জামাই জগমোহন খুব ঝাঁঝের সঙ্গে বলে, ব্রহ্মাণ্ডের মাইন্সে জানছে কার লগে শুইছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। ব্যাস, তারপর বেঁধে যায় শাশুড়ি জামাই। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গুঁ। ময়নার মাও শেষে গরম হয়ে উঠে বলে, তুমি নিজে মন্দ, অন্যেরে তাই মন্দ ভাবো। উঠানে মাইন্সের গাদা, আমি খাড়া সামনে, এক দণ্ড ঝাঁপটা দিচ্ছে কি না দিচ্ছে তুমি দোষ ধরলা? কই অন্যে তো কয় না, অন্যের কি, অন্যের বউ হইলে ঠিক কইতো। বড় ছোট মন তোমার, আজ মণ্ডলের নামে এমন কথা কইলা, কাল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয়। কন উচিত, ও মাইয়া সব পারে। জগমোহন কথাটা বলার সাথে সাথে তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাঁপা গলায় চেঁচায়, আইছে নাকি, আইছে হারামজাদা, হায় ভগবান, আইছে। ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি, নিতাইপালের বউ আর প্রতিবেশী আরও কয়েকজন মহিলা। কি হয়েছে গা ময়নার মা? Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and don't forget to hit the bell icon. If you wish, please write some inspiring comments. Thank you. মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা। ফোঁস করে ওঠে, বলে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিছে, কাঁদবো না? ও জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা শুনবা, বইতে দাও, জিরোইতে দাও, সব খবর শুনবা। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটাবার সাহস কারণে ময়নার মা মেয়েকে ধমক দিয়ে বলে, কাঁদিস না, বাপেরে নিয়া ঘরে গেছিলি, তাতে কাঁদনের কি আছে? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে, বাপ না, মণ্ডল 10টা গাঁয়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মণ্ডল আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথে করছে, ধান কাটাইছে। নয়তো চণ্ডী ঘোষের লোক নিত বেবাক ধান। তোমারে কই যোগু, হাত ধইরা কই, বুঝা দেখো, মিছা গোসা করো না। বুঝা কাম নাই, অখন যাই, রাইতটা থাইকা যাও। জামাই মানুষ, আইলা আর গেলা গিয়া, মাইনসে কইবে কি, জামাইয়ের অভাব কি? মাইয়া যখন আসে তখন কত জামাই জুটবো। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে। ঘুটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন, তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো তার বাকি আছে। যদিও বা যায় জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিচ্ছু নেই, মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে তো। থাক বা না থাক, সামনে ধরে দিতেই হবে তো জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। এইখানেই খাসা আসি, শুইছিলা তো? না মা কালীর কিরা, শুই নাই। মার কওনে খালি ঝাঁপটা দিছিলাম একটু সময়ের জন্য, বাসটাও লাগাই নাই। ঝাঁপ দিছিলা, শো নাই? বেউলা সত্যি আমার। ময়না তখন কাঁদে, খুব কাঁদে। তোমার লগে আইস থেক্কা শেষ। ময়না আরও কাঁদে। ঘর থেকে হারান কাঁপা কাঁপা গলায় হাঁকে, আসে নাই ছোড়া, আসে নাই, হায় ভগবান। থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন। না থেমে এক টানা কেঁদে চলে ময়না। যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের কাছে, ততক্ষণ সে কিছুটা চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখনও চাপা সুরে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার চোখ জলে ভরে আসে। জোদ্দারদের সাথে, দারোগা পুলিশদের সাথে লড়াই করা চলে, কিন্তু অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই করা যায় না। জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর।
ওয়ারে ধরছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মণ্ডল খুড়ার লগে গোদলপাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাইল জব্দ হইছে না, সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন। আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে। বলে, আমার মাথা খাও বাবা, মুখে দাও। আবার বলে, রাইত কইরা কেন যাইবা বাবা, থাইক্কা যাও। থাকনের জো নাই, মা দিব্যি দিছে, তবে খাইয়া যাও। আখা ধরাই পোলাটারে ধইরা নিছে, পরানটা পুরায়। তোমারে রাইখা জুড়ামু ভাবছিলাম পরানটা একটু। না, রাইত বাড়ে, আবার কবে আইবা? দেহি উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ হানার সেই রকম শোর ওঠে কাল মাঝরাত্রিরের মতো। সদল বলে মনমতো আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গে শক্তি কালকের চেয়ে আরও অনেক অনেক বেশি।